ভিডিওগুলো ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন কারা হামলা করেছে। আর একদম সামনের সারিতে আমাদের নারী কর্মীরা ছিল এবং পুলিশের কিন্তু কোনো নারী কেউ ছিল না। পুরুষ পুলিশটাই আমাদের নারীদেরকে ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে। আমি তো ব্যানারে ছিলাম, আমরা যখন তার সাথে কথা বলছি যে আমরা তো স্মারকলিপি দিতে যাব, এবং বরাবরই যেটা হয় স্মারকলিপি দিতে গেলে একটা অংশ নিচে থাকে, বাকিরা ওই পুলিশ বা যারা প্রশাসনের যারা থাকে তাদের সাথে চলে যায়। ফলে পুলিশ হামলা করার, আপনি ভিডিওগুলো দেখবেন এবং আমাদের এখানে বক্তব্য ক্লিয়ারলি লেখা আছে যে আসলে কি হয়েছিল। প্রথমত আন্দোলন পুলিশকে জানিয়ে করার ব্যাপার নাই, এবং পুলিশ কোনো দিনই জনগণের পক্ষে ছিল না। হাসিনা আমলেও আমরা দেখেছি এই হামলার মধ্য দিয়ে, এবারও আমরা এটা পেলাম যে ইউনূসের পুলিশ হাসিনার পুলিশ সেম। ফলে আন্দোলন পুলিশকে জানিয়ে করার ব্যাপার নাই, কিন্তু স্মারকলিপি দিতে গেলে একটা ইনফর্ম থাকে, স্মারকলিপি দিতে গেলে একটা ইনফরমেশনের ব্যাপার থাকে, যেটা আমাদের দেয় সেটা আমরা দিয়েছিলাম। তাদেরকে বলা হচ্ছে যে আপনারা শাহবাগী, মানে আপনারা নিশ্চয়ই দেখেছেন বা এমনকি আজকে সকালবেলা হচ্ছে তারা গরুকে গোসল করিয়েছে, পরে বিব্রতনী করেছে এবং আপনাদেরকে এরকম ট্যাগ দিতেছে। আপনারা এই বিষয়ে দেখেন, আমি যখন আমাদের প্রেস কনফারেন্স হলো তখনও বলেছি আমরা বরাবরই গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে। ফলে হাসিনাও আমাদেরকে ট্যাগ দিয়েছে অনেক ধরনের, যারা আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি। একইভাবে এখানকার যে জনগোষ্ঠী আছে তারাও আমাদেরকে ট্যাগ দিচ্ছে। ফলে আমরা দেখছি যে এগুলো হচ্ছে সরকারি প্ররোচনা, এগুলো হচ্ছে আর কি। ফলে এই যে কোন ট্যাগ দিল না দিল এগুলো নিয়ে আসলে আমাদের কোনো মাথা ব্যথা নেই, বরং আন্দোলনের যৌক্তিকতা, এবং আমরা আন্দোলনে আছি, এই আন্দোলন চলবে। যতই হামলা মামলা দিক আমরা এটাতে আমাদের কোনো কিছু পাই নেই। আমরা গত 23শে ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি আপনারা সকলেই জানেন যে গত কিছুদিন ধরে এখানে প্রায় গত 7 মাস হলো অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু গত 7 মাসে আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক হয় নাই। এবং গত 23 তারিখের পর থেকে এখানে ধর্ষণ, নারীর বিরুদ্ধে নিপীড়ন যে ভয়াবহ আকার ধারণ করেছিল, তার প্রতিবাদে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ যে প্ল্যাটফর্ম, তারা যে যাত্রা শুরু করেছিলেন, সেই তারা রাষ্ট্রমন্ত্রী 9 দফা কর্মসূচিগুলো করতে, প্রথম কর্মসূচি সচিবালয় অভিমুখে যে গণপদযাত্রা করেছে, এবং এই গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় গত সর্বশেষ যে কর্মসূচি ছিল প্রধান উপদেষ্টা কার্যালয়ের বরাবর স্মারকলিপি, আমরা দেখেছি সেই স্মারকলিপির কর্মসূচিতে কোনো ধরনের উস্কানি ছাড়াই পুলিশ সেখানে নেতাকর্মীদের উপর হামলা করেছে। এবং সেই ঘটনায় আমরা দেখলাম যে গতকাল পুলিশ একটি মামলা দায়ের করেছে, এবং সেই মামলায় সেইখানে যারা উপস্থিত ছিলেন না সেই সকল মানুষজনের নামেও মামলা রুজু করা হয়েছে, এবং এর বাইরেও সাংবাদিকদের মধ্যে থেকে একজন তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং এই পুরো মামলাটা যে উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক কর্মীদেরকে নানা রকম ভাবে নিয়ন্ত্রণের যে কৌশল, সেটাই আমরা মনে করি। এবং এই প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা এখানে রাজনৈতিক সংগ্রাম পরিচালনা করছেন তাদের কাছে আমরা আহ্বান জানাই যে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের বিষয়ে আপনাদের মতামত, আপনাদের আকাঙ্ক্ষা আপনারা বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরুন। আপনারা দেখেছেন যে সেইখানে কিভাবে পুলিশের যে এডিসি আব্দুল্লাহ আল মামুন, তিনি সেখানে মঞ্চের নেতাকর্মীদের উপর হামলা করেছেন, এবং সেই হামলার মধ্যে দিয়ে আমরা দেখেছি যে ন্যূনতম ধরনের কোনো প্রফেশনালিজম সেটার মধ্যে ছিল না। তিনি ব্যক্তিগত ক্ষুব্ধতা প্রকাশ সেখানে দেখিয়েছেন, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে সেই মামলাতেই যেখানে পুলিশ আমাদের উপর 2 দফা আক্রমণ করেছে, আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন, সেটি তার ব্যবস্থা না নিয়ে বরং তারা আন্দোলন নেতাকর্মীদের উপরেই মামলা করলেন। এই মামলা অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই।